হ্যালো বন্ধুরা, এখন সময় হলো 8:16। তা এইমাত্র তোমাদের দাদাভাই মাম্মামকে নিয়ে গেল ঝাড়াতে, মসজিদে গেছে ঝাড়াতে। কারণ মেয়েটার কদিন ধরে খুব শরীর খারাপ, মানে জ্বর আসছে, আবার মানে এই কমে যাচ্ছে, আবার গাটা গরম হয়ে যাচ্ছে। তো ওষুধ খেয়েও কিছু হচ্ছে না। তো ওই জন্য কালকে এবার কদিন ধরে তো ঘুমও হচ্ছে না, রাত্রিবেলা মাম্মাম ঘুমাতে পারছে না। কালকে রাতেও ঘুমাতে পারিনি, সারা রাত্রি জেগে আছে। একবার বলছে মাথায় যন্ত্রণা করছে, একবার বলছে পেটে ব্যথা করছে। কারণ কালকে রাতেও খাইনি কিছু, সেই সন্ধেবেলা একটু দুধ বিস্কুট খেয়েছে, খেয়ে তো তারপর বমি করে দিয়েছে, মানে পুরো না খাওয়ারই মতন। তা রাত্রিবেলাও কিছু খাইনি। রাত্রিবেলা বলছে পেটে ব্যথা করছে, মাথায় যন্ত্রণা করছে, মানে সারা রাতে ঘুমাতে পারিনি। ভোরবেলা 4:30-5টার দিকে তখন ওকে একটু জল বিস্কুট খাওয়ালাম। তা খাইয়ে দিয়ে মাথাটা ধুয়ে দিয়েছি, মাথাটা পুরো গরম হয়েছিল। তা ওই জন্য জল দিয়ে মাথাটা ধুয়ে দিয়েছি। তা একটু তখন তারপরে একটু ঘুমিয়েছে। তা এখন তোমাদের দাদাভাই ওকে নিয়ে গেল ঝাড়াতে, কারণ মনে হচ্ছে কিছু হয়েছে। কারণ মা বাড়ি দিয়ে গ্রামে গেছিলাম তো, আর এই বাড়ি ওই বাড়ি সব ঘোরাঘুরি হয়েছে। তা মা বাড়ি দিয়ে আসার পরে তো তারপরে আবার পুজো ছিল। তা ওই জন্য বললাম যে তাহলে তুমি যাও ওখান দিয়ে একটু মানে নিয়ে আসো, ঘুরিয়ে নিয়ে আসো। তো ওইখানে নিয়ে গেছে, মসজিদে নিয়ে গেছে তোমাদের দাদাভাই। আর আমারও তো শরীরটা ভালো লাগছে না, কারণ রাত্রিরে ঘুম না হলে মানে ভালো লাগছে না। রাত্রিরে কদিন ধরে একদমই ঘুম হচ্ছে না। আর তা ওরা চলে গেছে, এইদিকে বিছনাটা গুছিয়ে নেবো, গুছিয়ে নিয়ে জামা কাপড়টা কেচে নেবো। কালকে তো চাদর তুলেছিলাম, চাদর তো কাচা হয়নি, ওই চাদরটা কেচে নেবো। আর কালকে রাতেই না বাসন মেজে রেখেছিলাম, কারণ সকালবেলা জানি মাম্মামের শরীরটা খারাপ হলে না ও সবসময় আমাকেই খোঁজে, তখন আর কাজের দিকে যেতে পারি না। তার জন্য কালকে রাতে ও একটু ঘুমাচ্ছিল, তখন বাসনটা মেজে রেখেছি। বাসন মাজা হয়ে গেছে, জামা কাপড়টা ধুয়ে নেবো। ধুয়ে দেখি ওদের জন্য একটু খাবার করে রাখবো, এসে খাবে। তো চলো, ও আসলে আবার তোমাদের দেখাচ্ছি। কারণ মাম্মামের শরীরটা খুবই খারাপ, চোখ মুখ না পুরো শুকিয়ে গেছে, আর কদিন ধরে খাচ্ছে না তো পুরো চোখ মুখ শুকিয়ে গেছে। মেয়েটাকে দেখেও মানে কেমন কষ্ট হচ্ছে, কারণ মানে অন্য সময় তো এমনিই তো খাওয়া নিয়ে ওর অসুবিধা, তারপরে শরীর খারাপ থাকলে তো আরোই খেতে চায় না, আর মুখ চোখ পুরো শুকিয়ে গেছে। যে ওই দৌড়াদৌড়ি লাফালাফি ওইসব আর কিছু করছে না। তা তোমাদের দাদাভাই বলছে যে শরীরটা দুদিন খারাপ, আবার দেখবে সুস্থ হয়ে যাবে, আবার ও লাফালাফি দুষ্টুমি করবে। তা ঠাকুরের কাছে চাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো চলো কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি করে। তা দুপুরবেলা এই খেয়ে দিয়ে উঠলাম, উঠে এই মশারি টাঙানো হয়ে গেছে, মাম্মামকে ঘুম পাড়াতে নিয়ে এসেছি। আর সকালবেলা মাম্মামের জন্য খাবার করেছিলাম, সেটা খাইনি কি মানে দুগাল মতন খেয়েছিল, খেয়ে আর কিছু খেলো না, ওষুধ খাইয়ে দিয়েছিলাম। তারপরে সকাল দিয়ে ঘুমাচ্ছিল। দুপুরবেলা ভাবলাম একটু প্রেসারে ভাত করি, তা ভাত ডাল আলু সেদ্ধ সব সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর মাছ ভাজা করেছিলাম। তা ওটাও খেলো না। তা ওর খাবারটা আমিই খেয়ে নিলাম। আর তারপরে দুপুরবেলা না একটু বিস্কুট খাওয়ালাম, একটু হরলিক্স গুলে একটু মানে কটা বিস্কুট খাওয়ালাম, খেলো। তো এইদিকে এখন ও শুয়ে আছে, এই যে এখনও শুয়ে আছে। বারবার বলছে ওর মাথাটা ব্যথা করছে, তার জন্য এই যে এটা বিছনায় নিয়ে উঠেছি, ভিপোরাপ, এই যে এটা এখন ওর ঠান্ডা লাগলেই না মাম্মামের বুকে দিয়ে দিই রাত্রিবেলা শোয়ার আগে। তা এটা দেখি একটু কপালে দিই, ভিক্সের মতনই তো, এটা কপালে দিয়ে দিই, দেখি একটু মাথা ব্যথা কমে নাকি, কারণ সকাল থেকেই বলছি যে মাথা ব্যথা করছে। তা ওখান থেকে আসার পরে তোমাদের দাদাভাই মাম্মামকে নিয়ে আসার পরে দেখলাম মাম্মাম একটু হালকা, মানে একটু শরীরটা হালকা লাগছে। তা পেটে ব্যথার কথা যে বলছিল, পেটে ব্যথার কথা সকাল দিয়ে একবারও বলেনি, মাথায় ব্যথার কথা বলছে, মাথাটা এখনও ব্যথা হয়ে রয়েছে। আর গায়ে তো জ্বর আছে, জ্বরের ওষুধ খাওয়ালাম, ওই দুপুরবেলা হরলিক্স দিয়ে বিস্কুট খাইয়ে ওষুধ খাইয়ে দিলাম। আর এখন ঘুম পাড়াতে নিয়ে এসেছি, একটু ঘুমাক,
আর দুপুরবেলাও তাই, সন্ধ্যেবেলা উঠেও তাই দুধ বিস্কুটই খাওয়াবো। বিস্কুটটা দেখছি এখন মানে একটু খাচ্ছে, খাওয়ার মধ্যে বিস্কুটটাই খাচ্ছে। যাক, এই শরীর খারাপের মধ্যে যেটা খেয়ে একটু খায় সেটাই খাওয়াবো। শরীরটা ভালো হয়ে গেলে নয় আবার ভাত রুটি খাবে। তা দেখলাম দুটো বিস্কুট খাইয়ে দিলাম, খেলো। তো এখন ওকে ঘুম পাড়াতে নিয়ে এসেছি, এটা কপালে দিয়ে দেবো, দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো মামাকে ঘুম পাড়িয়ে দিই। তো এখন 8:30 বাজে, আর এই জামা কাপড়গুলো ভাঁজ করলাম। এইদিকে আজকে চাদর কেচেছিলাম, চাদরটা ভাঁজ করলাম। আর ওইখানে আলনাটা আজকে গুছিয়েছি, আলনাটায় না অনেক জামা কাপড় হয়ে গেছিলো, ওই জন্য আলনাটা আজকে ফাঁকা করে যে জামা কাপড়গুলো পরার নয় এখন সেইগুলো রেখে দেবো আলমারিতে, আর যেগুলো এখন পরা সেগুলো আলনাতে রেখে দিলাম। তো এই যে এইগুলো সব আলমারিতে চলে যাবে। এখানে তোমাদের দাদাভাইয়ের সব ফুলাতা গেঞ্জি জামা সব রয়েছে। এখন তো গরমে ওই ফুলাতা গেঞ্জি জামা পরবে না, ওই জন্য ওইগুলো নামিয়ে দিলাম, কারণ আলনা দিয়ে সব নিচে পড়ে যাচ্ছিল। অনেক জামা কাপড় রয়েছে বলে ওই জন্য ওই গেঞ্জি জামাগুলো সব আলমারিতে রেখে দেবো, আর এখন যেগুলো পরা সেগুলো আলনাতে রেখে দিয়েছি। আর ওইদিকে তো মাম্মাম ঘুমাচ্ছে, সেই দুপুরবেলা যে ঘুমিয়েছে আর উঠলো না। সন্ধেবেলা ওর বাবা ম্যাগি করে ওকে ডাকলো, ওই 1 গাল 2 গাল মতন খেলো, আর খেলো না, ম্যাগি খাইনি। আর এই দিকে তাও একটু বিস্কুট খাচ্ছে বলে ওই যে ওর বাবা বিস্কুট এনে দিয়েছে, ক্রিম বিস্কুট, গুড ডে বিস্কুট, 6-7 প্যাকেট বিস্কুট এনে দিয়েছে। যে এখন বিস্কুট যদি বিস্কুট খাচ্ছে বিস্কুটই খাক, যে বিস্কুট এনে দিয়েছে। তা মাম্মামকে বিস্কুট খাওয়াবো, দুধ বিস্কুট। তা সন্ধ্যেবেলা তো ম্যাগি করেছিল ওর বাবা, ম্যাগি খেলো না। দেখি দুধ বিস্কুট খায় নাকি, কারণ ডাকছি উঠছে না, এখন শরীরটা মানে দুর্বল হয়ে গেছে, তো ওই জন্য আর মনে হচ্ছে যে সারাদিন শুয়েই থেকে উঠতে ইচ্ছা করছে না। তা ঘুমাক, জামা কাপড়টা রেখে দিই আলমারিতে, কারণ আলনাটা অনেকটা হালকা হয়ে গেছে। তাই যে জামা কাপড়গুলো আলমারিতে রেখে দিয়ে তারপরে মাম্মামকে ডাকবো, ডেকে একটু খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে ও ঘুমাবে, তারপর আমি যাব রুটি করতে। আজকে আবার তরকারি নেই, সকালবেলা মাছ এনেছিল বাবা, শুধু মাছ ভাজা হয়েছে, কারণ সকালে রান্না ওই কালকে যা তরকারি ছিল, মাংস, তারপরে টমেটো টক যা যা তরকারি ছিল ওগুলো দিয়ে হয়ে গেছে, শুধু সকালে ভাত করেছিলাম আর মাছ ভাজা করেছিলাম। তা মাছ ভাজা তো দুপুরে খাওয়া হয়ে গেছে, এখন দেখি কি তরকারি করি, আলুর তরকারি আর রুটি করে নেবো, আগে মাম্মামকে খাওয়াই। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল এক নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।